হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি খুবই ভালো আছো। উপায় ইংলিশ একাডেমির পক্ষ থেকে সবাইকে আবারও শুভেচ্ছা। আজকে আমি অ্যাসার্টিভ সেন্টেন্স থেকে খুব সহজে কিভাবে ইম্পারেটিভ সেন্টেন্সে রূপান্তরিত করা যায় সেটাই দেখাবো। আশা করছি খুব সহজেই বুঝতে পারবে। আর এর জন্য অবশ্যই ভিডিওটিকে স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে হবে। আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল। এখানে ইম্পারেটিভ সেন্টেন্সটাকে যদি আমরা একটু সংজ্ঞায়িত করি তাহলে বলা যায় যে সেন্টেন্স দ্বারা আদেশ, উপদেশ, অনুরোধ, প্রস্তাব ইত্যাদি বোঝায় সেগুলোকে আমরা ইম্পারেটিভ সেন্টেন্স বলি। আর ইম্পারেটিভ সেন্টেন্স কিন্তু কখনোই সাবজেক্ট থাকে না, অর্থাৎ ভার্ব দিয়ে অথবা ডু নট, নেভার এগুলো দিয়ে কিন্তু শুরু হয়, অথবা যদি প্রস্তাব বোঝায় তাহলে কিন্তু লেট দিয়ে শুরু হয়। এখন কখন ভার্ব দিয়ে শুরু হবে, কখন ডু নট দিয়ে শুরু হবে, এগুলো আমি এখন বিস্তারিত দেখাবো। এর জন্য আমাদের একটু পার্সন সম্পর্কে ধারণা রাখতে হবে। পার্সন আমরা জানি তিন প্রকার: ফার্স্ট পার্সন, সেকেন্ড পার্সন, থার্ড পার্সন। এখন এখানে আমি পার্সনের কিছু আমার বাম পাশে পার্সন সম্পর্কে লিখে রেখেছি। ফার্স্ট পার্সনে আছি আমি, আমরা, আই, উই। সেকেন্ড পার্সনে আছে ইউ, ইওর, তুমি, তোমরা। দেন থার্ড পার্সনে বাদ বাকি আমি, আমরা, তুমি, তোমরা বাদে বাদ বাকি সবাই কিন্তু থার্ড পার্সন। এখানে হি, সি, দে, ইট যত নাম আছে এগুলো সব থার্ড পার্সন। এখন আমাদের অ্যাসার্টিভ সেন্টেন্স করার সময় দুইটা বিষয় খেয়াল রাখতে হবে। যদি আমাদের কোনো সেন্টেন্সের সাবজেক্ট সেকেন্ড পার্সন হয়, সেকেন্ড পার্সন মিনস ইউ, ইউ যদি আমাদের কোনো সেন্টেন্সের সাবজেক্ট থাকে সেটাকে আমরা সাবজেক্ট সহ মডেল ভার্ব আমরা জানি ক্যান, কুড, শ্যাল, শুড, উড, মাইট, মে এগুলো থাকলেই সাবজেক্ট প্লাস মডেল ভার্ব টোটাল বাদ দিয়ে যে ভার্ব থাকবে সেই অংশটুকু লিখে দিলেই আমাদের ইম্পারেটিভ সেন্টেন্স হয়ে যাবে। এখানে আমি উদাহরণ লিখে রেখেছি। এখানে আমরা প্রথমটা সাবজেক্ট দেখতে পাচ্ছি ইউ, ইউটা আমরা জানি সেকেন্ড পার্সন। এজন্য আমাদের ইউ থেকে এই শুড পর্যন্ত টোটাল আমরা বাদ দিয়ে যে ভার্বটা থাকবে সেখান থেকে যদি আমরা লিখে যাই ওবি ইউর প্যারেন্টস, তাহলে কিন্তু ইম্পারেটিভ সেন্টেন্স খুব সহজেই হয়ে গেল। তাহলে আমরা এটার উত্তর যদি লিখি, আমাদের সংজ্ঞা অনুযায়ী পার্সন সেকেন্ড পার্সন যদি কোনো সাবজেক্ট হয় তাহলে কিন্তু সাবজেক্ট সহ মডেল ভার্ব আপনাদের বাদ দিতে হবে। তাহলে আমরা ইউ শুড বাদ দিয়ে থাকলো হচ্ছে ওবি ইয়োর প্যারেন্টস। এখন দ্বিতীয় সেন্টেন্সে আমাদের সাবজেক্ট ইউ আছে, সেকেন্ড পার্সন আছে, কিন্তু শুড আছে, মডেল ভার্ব শুড আছে, কিন্তু নট আছে, শুড এর পরে নট আছে। তো বন্ধুরা এখানে চিন্তার কিছু নাই, এখানে শুড নট আছে, আমাদের শুড পর্যন্ত টোটাল বাদ দেবো এবং এই নটের জন্য এটাকে আমরা ডু নট দিয়ে করবো। তাইলে আমাদের শুড, ইউ শুড বাদ দিয়ে একটা ডু নট, তারপরে হচ্ছে বাকি অংশ যদি আমরা লিখি তাইলে কিন্তু সমাধান হয়ে গেল। মনে রাখতে হবে সাবজেক্ট সেকেন্ড পার্সনের পরে যদি মডেল ভার্বের সাথে নট থাকে সেক্ষেত্রে আমরা মডেল ভার্ব বাদ দেবো, কিন্তু ডু নট দিতে হবে, ডু নট প্লাস ভার্ব সহ বাকি অংশ। এখন যদি সেকেন্ড পার্সন ছাড়া ফার্স্ট পার্সন অথবা থার্ড পার্সন হয় সাবজেক্ট, সেক্ষেত্রে আমরা কি করব? সেক্ষেত্রে চিন্তার কিছু নাই, সেক্ষেত্রে আমরা অবশ্যই লেট দিয়ে করতে হবে। এখন লেট ব্যবহার করার পরে সাবজেক্টটা কিন্তু অবজেক্টিভ, সাবজেক্টের কিন্তু অবজেক্টিভ কেস ব্যবহার করতে হবে। এখানে আমি বোঝার সুবিধার্থে আমি কিছু কেস লিখে রেখেছি আগে থেকেই। সাবজেক্টিভ কেস আমরা জানি আই সাবজেক্ট, এর অবজেক্টিভ কেস মি, উই সাবজেক্ট, এর অবজেক্টিভ কেস আস, দে সাবজেক্ট, এর অবজেক্টিভ কেস দেম। এভাবে হি থাকলে হিম, সি থাকলে হার। এগুলো যদি সেকেন্ড পার্সন সাবজেক্ট না থাকে, অন্য কোনো ফার্স্ট পার্সন অথবা থার্ড পার্সন থাকে, এগুলো আমরা লেট ব্যবহার করবো এবং লেটের পরে সাবজেক্টের অবজেক্টিভ কেস বসাবো। আমরা 3 নম্বর প্রশ্নে যদি যাই, এখানে কিন্তু সাবজেক্ট উই, এখানে উই কিন্তু ফার্স্ট পার্সন, তাইলে
এটাকে কিন্তু আমরা লেট দেব এবং এই যে সাবজেক্টের অবজেক্টিভ কেস উই থাকলে আমরা জানি আস, এবং এই শুডটাকে আমরা বাদ দিয়ে এই পুরোটুকু যদি লিখে দেই গো আউট ফর এ ওয়াক, এটা কিন্তু খুব সহজে বোঝা গেল। এখন সেকেন্ড পার্সন ব্যতীত যদি অন্য পার্সনেও নট থাকে শুডের পরে, সেক্ষেত্রে কি করব প্রশ্ন আসতে পারে। এক্ষেত্রেও কোনো ব্যাপার না, এটাকেও আমরা যদি লেট দিয়ে করি, এটাও কিন্তু লেট হবে। সাবজেক্টের অবজেক্টিভ কেস দিয়ে থাকলে দেম হবে এবং শুডটা বাদ দিয়ে এখানে সরাসরি নট দিয়ে বাকি অংশ। আশা করছি সহজেই বুঝতে পেরেছো। আমি পরবর্তী ক্লাসে চেঞ্জিং সেন্টেন্সের আরো একটা নতুন বিষয় নিয়ে আবারও আসবো। ততক্ষণে সবাই ভালো থাকো, সুস্থ থাকো। ধন্যবাদ সবাইকে।